বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমি ডক্টর সৈয়দ শামস তাবরিজ, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, বাংলাদেশ সুগার ফার্ম গবেষণা ইনস্টিটিউটে কর্মরত আছি, ঈশ্বরদী, পাবনাতে, কৃষি প্রকৌশলী। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটি ব্রাউন সুগার। বাংলাদেশে অনেক বৈদেশিক মুদ্রা খরচ করে ইম্পোর্ট করা হয় এই ব্রাউন সুগারটি, এবং এটি বাজারে উচ্চ মূল্যে বিক্রি হয়। অবশ্যই আসতে পারেন। আমরা ডক্টর এলমুর রেজা স্যার এসেছেন, আমরা তার সাথেই তিনিও চা খাচ্ছেন। আমরা এই ব্রাউন সুগারটা নিয়ে এখন একটু আলাপ করি। আপনারা তো স্যার হলো মধুবিজ্ঞানী, তো আমরা সবাই জানেন যে ব্রাউন সুগার অনেক কস্টলি এবং এটা প্রাকৃতিকভাবে করা হয়েছে, এবং বাংলাদেশ সুগার ফার্ম গবেষণা ইনস্টিটিউট এই টেকনোলজিটি এখন উদ্যোক্তা তৈরির কাজে ব্যবহার করছে। এই টেকনোলজি উদ্ভাবন করে সোনা পাতিলে অ্যাগ্রো, এখানে তারা লিখেছে ক্ষতিকর হাইড্রোজ মুক্ত, কৃত্রিম রং এবং সাদা চিনি মুক্ত দানাদার এটা ব্রাউন সুগার তৈরি করেছে তারা। এই ব্রাউন সুগারের বৈশিষ্ট্য হলো এখানে সুক্রোজের সাথে কিছু পরিমাণ মোলাসেস থাকে। এই মোলাসেসের মধ্যে কী কী উপাদান থাকে আমরা একটু দেখি। এখানে দেখতে পাবেন এক্সট্রা যেটা ইসে থাকে না, সাদা চিনিতে থাকে না, সেটা এখানে থাকে। ক্যালসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, আয়রন থাকে, ম্যাগনেসিয়াম থাকে, এই খনিজ লবণগুলো এখানে থাকে। এক্স্যাক্টলি, খনিজ লবণগুলো হচ্ছে সাদা চিনিতে থাকবে না। এবং যেসব কেমিক্যাল দিয়ে ক্লিনিং করা হয় সেগুলো সব রিমুভ হয়ে যায়। এবং এই ব্রাউন সুগারের মানে মেইন বৈশিষ্ট্যই হচ্ছে এটা, এই যে মিনারেল থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এই যে মোলাসেসটা থাকে। এবং এটা যে চা দিয়ে খাওয়া যায়, আপনি প্রমাণ করে দেন। আমার এখানে এই যে এইখানে একটু চাতে দেওয়া হচ্ছে, একটু চাতে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবং এইখানে উনি শুধু সুক্রোজ খেলেন না, উনি ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট এইগুলা খেলেন। সব কিছুই দেন। ওটা কি চিনি স্যার? এইটা ব্রাউন সুগার, এটা একটু টেস্ট করি আমরা। এটা সোনা পাতিলা একদম অলরেডি তৈরি করছে, এবং আপনি দেখবেন আপনার মৌমাছিকে এটা যদি খাওয়ান, মৌমাছি কিন্তু খুব খাবে। এটা কিন্তু প্রচুর ইম্পোর্টেড, আমরা কনফার্ম করি ইম্পোর্টেড যখন করি তখন সেটা যাই হোক না কেন তার চাইতে এটা কোনো অংশে খারাপ হবে না। কারণ হলো এইটা বন ঢ্যাঁড়স দিয়ে প্রথমে কি করা হয়েছে, ময়লা পরিষ্কার করা হয়েছে, কোনো কেমিক্যাল দেওয়া হয়নি, সালফাইটেশন করা হয়নি। অর্থাৎ এখানে ওই মানে আর্টিফিশিয়াল কেমিক্যাল বা সিনথেসাইজড কেমিক্যালগুলো নেই। আমরা এখানে বলতে পারি এখানে আমরা কীভাবে করেছি, আখের রসটাকে আখ মাড়াই করেছি, মাড়াই করে গুড় উৎপাদন করে জাল দিয়ে গুড় উৎপাদন করে এখানে ময়লা পরিষ্কারটা করা হয় বন্ধ হয়েছে, এবং গ্রেসাউথ নদীকে মিনি সেন্ট্রিফিউজ মেশিন দিয়ে আমরা আংশিক মোলাসেসটাকে আলাদা করে ফেলি। এবং এই যে মোলাসেসটাকে আলাদা করছি, এই মোলাসেসটাও কিন্তু অত্যন্ত পুষ্টিকর, এবং সুগার মিলগুলো যেভাবে করে সেটা কিন্তু যেহেতু সালফার ইউজ করে তারা, ওই মোলাসেসটা মানুষ হিউম্যান কনজিউমেবল না, কিন্তু এই মোলাসেসটা কিন্তু ব্ল্যাক স্টেপ মোলাসেস তৈরি করা যায়, এবং সেটা মানুষের জন্য অত্যন্ত সুপারফুড। তাহলে আমরা একটু বলতে পারি এই ব্রাউন সুগারের যেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লিটারেচার ঘেটে এইখানে এই লাল আখের চারা লাগবে যে আমার দুটো না না আমরা এমনি দিব, দিয়ে যাবেন নাকি? আমি তো দিয়েই যাই। এইখানে আপনারা যদি একটু দেখেন, আমরা কিছু সরাসরি উপকারিতার কথা বলি। এই যে অ্যান্টি অক্সিডেন্টের উপকারিতা, এবং এলমিনেজা ভাই আপনি কি জানেন যে এই মেয়েদের জন্য এই ব্রাউন সুগারটা খুবই উপকারী? কারণ আপনি এখানে দেখেন 100 গ্রাম প্রতি 100 গ্রামে এখানে যেটা বলছে লিটারেচার যেটা বলছে, অবশ্যই এটা একটু চেঞ্জ হতে পারে, আয়রন থাকে 1 থেকে 2 মিলিগ্রাম, অর্থাৎ আমরা ন্যাচারাল আয়রন পাচ্ছি। মেয়েদের জন্য তো আপনারা জানেন যে আয়রনটা খুবই উপকারী, এবং এই যে মেয়েদের যে মেনস্ট্রুয়েশন হয়
সে সময় রক্ত উৎপাদনের একটা অন্যতম উপাদান হচ্ছে আয়রন। এবং শুধু তাই না, তাদের যে তলপেটে ব্যথা করে এই সময়, কোমরে ব্যথা করে, এই সময় এই ম্যাগনেসিয়ামটা এবং এই পটাশটা ওদের জন্য খুবই ভালো কাজ করে। না ঠিকই আছে। অর্থাৎ তারা গুড় বা এই যে ব্রাউন সুগারটাকে নিতে পারে, তবে বেশি পরিমাণে খাওয়া যাবে না, কারণ না, ও এক্সট্রা সুগার আবার অনেক মানে সময় ইনফ্লামেশন তৈরি করতে পারে। হ্যাঁ, মানে অর্থাৎ সুগারের চাইতে ব্রাউন সুগারটা অনেক বেশি উপকারী হতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।